হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, আজকে 7:30টার মধ্যে উঠে গেছি। মানে এটা আমার ফার্স্ট টাইম বলতে পারো যে বাড়িতে আমি এত তাড়াতাড়ি উঠলাম। তার কোনো দিনই আমি এত তাড়াতাড়ি উঠতে পারি না। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে গেছি যখন, ভাবলাম একটু ঘুরে আসি। বাড়ির সামনে একটা লেক আছে, কোনো দিনও যাইনি, তো ভাবলাম সেখান থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই ওখানে কি আছে না আছে। যেহেতু আমি কোনোদিনও যাইনি তো জানি না, তো চলো, গেলে তোমরা দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে চলে যাচ্ছি লেকের দিকে আগে। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এই লেকটা আমার বাড়ি থেকে লাগে, স্কুটি করে স্পেশালি লাগে 2 থেকে 3 মিনিটের থেকে বেশি লাগে না। কিন্তু হ্যাঁ, পায়ে হেঁটে একটু তোমার বেশিক্ষণ লাগতে পারে, 15 মিনিট মতো লাগতে পারে যেতে। তো তারপরে দেখতে পাচ্ছ ওখানে একটা প্যান্ডেল হচ্ছিলো, আর এখানটা হচ্ছে একটা প্যান্ডেল হয়ও, বেশ সুন্দর প্যান্ডেল হয়। দেন তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা হচ্ছে সামনের দিকে চলে এসেছি, লেকের গেট যেটা হচ্ছে মেন, ওই গেটটা দিয়ে ঢুকতে হয়। ঢুকেই দেখতে পাচ্ছ এখানে আমরা ঢুকে পড়লাম। আর এই লেকটাতে তোমাদের তো আগেই আমি বললাম, কোনো দিনও আমি আজ অব্দি আসিনি, কিন্তু এই লেকটাতে আমার এসে যে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে এখন আমার মানে বারবার ইচ্ছা করে আমি এই লেকটার মধ্যে চলে যাই। আশেপাশের মধ্যে এইটা আমার সবথেকে ভালো একটা জায়গা লাগলো, যেখানে আমার কিছু হলেই আমি একটু হলেই আসতে পারবো, এখানে বসতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো। তো ওই দিকটা দেখতে পাচ্ছ একটা ঝিল আছে, লেক আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা টিয়া পাখি, একটা না দুটো, বেশ কয়েকটা এখানে আর কি বাসা করে রয়েছে। তোমাদেরকে এত স্পিডে যাচ্ছে যে দেখাতে পারলাম না। এত সুন্দর ঢোকার মুখেই এত সুন্দর একটা জিনিস দেখলাম যে টিয়া পাখিগুলো এই গাছ থেকে ওই গাছ করছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আর একটুখানি এগিয়ে যেতেই এখানেও দেখবে যে এখানে প্রচুর লোকজন আছে, যারা এই গাছগুলোকে বলো আরও সমস্ত কিছুই একদম সুন্দর করে রাখছে, মেনটেন করছে। আর এগুলো মেনটেন করতেই হবে বলো, কারণ এত বড় একটা লেক, তার মধ্যে এখানে সব গাছপালা এত কিছু আছে, তো সেগুলোকে সুন্দর করে না রাখলে হবেটা কী করে? এতগুলো মানুষ আসছে, বসছে, তো সেই জন্য এখানে কিন্তু সুন্দর করে মেনটেন করে রাখা ছিল। আর ওই দূর দিয়ে দেখো, ওইদিকে হচ্ছে লেক, আর এদিকটা আমরা চলে এসেছিলাম। এদিকে দুদিকে যাওয়ার দিকে রাস্তা ছিল, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকে চলে গেলে হচ্ছে ওখানেও বসার জন্য জায়গা আছে, আর বাঁ দিকটা চলে আসলে কিন্তু এই লেকটা বেশ বড়টা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানটা হচ্ছে বসার জন্য, এখানটাও সুন্দর করে করা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে স্নান করছে, লেকের মধ্যে নাকি স্নান করে, আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম। এত বড় লেকের মধ্যে কত কিছুই না আছে, এদের ভয়ও করে না। আমার তো ভীষণ ভয় করে সত্যি কথা বলতে। এমনি আমি সাঁতার জানি, বাট এইরকম আমাকে নামতে বলে আমার ভীষণ ভয় লাগে, কারণ যেহেতু এত বড় একটা লেক, তার মধ্যে কত না কিছু থাকবে বলো, তো সেই জন্য তো আমি কোনোদিনও করতে পারবো না। তো যাই হোক, এখান দিয়ে আমি চলে এলাম, আর আমরা এখানটা বেশ সুন্দর ঘুরছিলাম। আর আমি আমার বরকে বলছিলাম যে তুমি এত সুন্দর জায়গাটা আমাকে আজ অবধি নিয়ে এলে না, মানে আমাকে বলতো, জানো, তোমাকে বলতো যে এখানে আসো আসো, এখানে একটা সুন্দর লেক আছে। আমারই কোনোদিনও ইচ্ছা হয়নি যে আসবো, বাট কী মন হলো আমার সেদিনকে যে হ্যাঁ চলো ঘুরে আসি। আর এসে তো আমার জাস্ট এত ভালো লাগছে যে কি বলবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি টিকিট দিয়ে মাছ ধরতে হয়, তো এখানে এরা সব মাছ ধরছিল, দেখতে ভালো লাগছিল। আর এরা মনে হয় প্রত্যেক দিনই এখানে এসে মাছ হচ্ছে বিয়ার রিপাবলিক, ওটা হচ্ছে সবভূমি আইনক্স বিয়ার রিপাবলিক। বিহার রিপাবলিকটা খুব ভালোভাবে চিনিস বল, খুব ভালোভাবে চিনিস বিহার রিপাবলিক। আর তোমরা কে কে চেনো সেটাও কমেন্ট করে বলো। তারপর বন্ধুরা একটু এগিয়ে এসে দেখছিলাম এখানটায় জলটা বেশ ভালোই পরিষ্কার, আর তার মধ্যে মাছ এত পরিমাণে মাছ, এত পরিমাণে মাছ কিচকিচ করছে। আর তার মধ্যে অনেক বড় বড়, তো ছোট ছোট মাছ দেখছো, আর অনেক বড় বড় মাছ ছিল, যারা মানে মরে ভেসে আছে সাইড সাইডে। তো ওইটা একটা বেশ খারাপ লাগছিল। আর জানি না, এখানে বক ফক অনেক কিছু আছে, তো ওদের জন্য মারা গেছে কি এমনি কোনো কারণে মারা গেছে, কিন্তু অনেক মাছ মারাও ছিল, এখানে অনেক কিছু ছিল এরকম। দেন তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আরও, আমি যেহেতু এটা পুরো নতুন ফার্স্ট টাইম এসেছি, আমি দেখছিলাম, তো পুরো ওকে জিজ্ঞেস করছিলাম কোথায় কী আছে, চলো গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আর বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা বেলেঘাটা লেক বললে যখন তখন চলে আসতে পারবে, মানে সার্চ করলে। আর একটা হচ্ছে সুভাষ সরোবর বললেই আসতে আমরা এই পারবে। মাঠটাই খেলতাম ছোটবেলায়। ছোটবেলায় এই মাঠটাই খেলতে আসতাম। এই মাঠটা তো খেলেছি, কিন্তু এটা অনেক বড় মাঠ। অলরেডি কিছু জায়গায় খেলছে ক্রিকেট ওখানে। খেলছে, কিছু জায়গায় ফুটবল খেলছে। আর একটা সুইমিং পুল আছে বললি, সুইমিং পুল শেখানোর জন্য আমরা যেতে পারবো? মানে ভেতরে ঢুকতে পারবো না।
তো দেখতে পাচ্ছ তো এটা কতটা বড় একটা এরিয়া। এখানে খেলার জন্যও জায়গা রয়েছে, বসার জন্যও জায়গা রয়েছে। যেহেতু এটা একটা লেক, বুঝতেই পারছো এটা কতটা বড় হবে। তো এদিকে এক জায়গায় ফুটবল খেলা হচ্ছিলো আর একদিকে ওদিকে ক্রিকেট খেলা শেখাচ্ছিল। আর এই দিকে দেখো আমি যেখানেই যাই ঠিক আমার রাধা মাধবের দর্শন আমি পেয়েই যাই। তো দেখো এখানে এসে রাধা মাধবের দর্শন পেয়ে গেলাম। আর আমি জানি তার আমার বিশাল ওপর মানে আমার উপরে বিশাল কৃপা তার, আর খুব ভালোবাসাও আছে, সেটা আমি ফিলও করতে পারি। তো যাই হোক, তারপরে আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই একটা জায়গা ছিল যেটা দিয়ে উঠে বেশ সুন্দর লাগছিল, গোল করে এই জায়গাটা বানানো। আর চারিদিকটা লেক দেখা যাচ্ছিল, যেহেতু এটা মাঝখান সাইড, তো বেশ সুন্দর লাগছিল। আর এইসব তো আমার মানে আমার বরের এগুলো মানে এখন আসে না, এগুলো তো ওর কী বলবো, বাড়ির সামনে হলে একটা হয় না যে কোনো ইন্টারেস্ট থাকে না ব্যাপারটায়। তো ওই রকম একটা বিষয়, যেহেতু এটা ওর বাড়ির জায়গা, তো সবসময় আসতো, সবসময় ঘুরতো। কিন্তু আমার তো এসে ভীষণ ভালো লাগলো। আমার এখন সবসময় ইচ্ছা করে যে এই জায়গাটায় আমি চলে যাই যখনই সময় পাবো। তো দেখো তোমরা এখান দিয়ে দেখতে পারবে, এখানটার চারিদিকটা সুন্দর এই লেকটাকে দেখা যায়। আর তাছাড়াও এই সাইডে সাইডেও বসার জন্য জায়গা রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কখনো এখানটা আসতে চাইলে আসতেই পারো। আর ফুলবাগান থেকেও কিন্তু খুবই কাছে। আশা করি যারা এখানে আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এই লেকটাকে চেনো। দেন তারপরে এই যে দুজনে মিলে হাত ধরে ধরে এবারে যাচ্ছিলাম একটু বসার জন্য, যেহেতু ঘুরে নিয়েছিলাম, পুরোটাই ঘুরে নিয়েছিলাম, আর কিছু সেরকম দেখার ছিল না। তো এই যে সিট পেয়ে গেছি, আর এইবার এখানে বসে একটু আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করব। আর এইখান থেকে খুবই সুন্দর লাগছিল। দেখো এই যে জায়গাটা কত সুন্দর, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ, মানে আমি তোমাদের কথায় বোঝাতে পারবো না এই জায়গাটা আমার কতটা ভালো লেগেছে। আর এসে বসলে না একটা আলাদাই ফিলিংস, আলাদাই শান্তি। যেহেতু ওই সবসময় বাড়িতে থাকি না, ওই বাড়িতে থাকার থেকে কিছু কিছু টাইম এখানে এসে স্পেন্ড করলেও মনটা ভালো হয়ে যায়। দেন তারপর এখানে দুজনে বেশ সুন্দর একটা টাইম স্পেন্ড করে অনেকক্ষণ টাইম ধরে বসে তারপরে আমরা আবার এখান থেকে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ি। এই যে আমি এখন বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লাম। আর আমার সত্যি বলতে এই জায়গাটা একদম ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, এতটাই যেহেতু ভালো ছিল। তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর জায়গা। তোমরা কিন্তু অবশ্যই চাইলে এসো। তো তারপরে এখানে আর ঢোকার সময়ও যতটা সুন্দর, বেরানোর সময় আমি ততটাই সুন্দর এখানে পেয়েছি। এইখানটা এত প্রজাপতি, চারিদিকে শুধু প্রজাপতি। আর স্পেশালি এই জায়গাটা, এখানে তো তোমাদেরকে দেখাতেই পারছি না সেইভাবে, মানে এত প্রজাপতি উড়ছে যে, আর এত সুন্দর, মানে সব আলাদা আলাদা কালারের, আর এত সুন্দর সুন্দর এখানে প্রজাপতি ছিল যে আমি শুধু দেখছিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেন তারপরে এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তারপরে এখন চলে যাব একটু খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা কিছু খাইনি, ব্রেকফাস্টও কিছু করিনি। তো তারপরে এখানে একটা দোকানে এসে ফুলবাগানের এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার এখন চলে যাব বাড়ির পথে। আর যখন গেছিলাম তখন দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে, কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতে কি বৃষ্টি না শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভাগ্যিস আমার একটা খুব ভালো কাজ করেছিলাম, যেটা আমি ছাতা নিয়ে গেছিলাম, তাই জন্য আমার খুব ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।